ছেলে দুষ্টুমি করছিল, বারবার বারণ করার পরেও বিরক্ত করছিল, তাই ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে খুন করেছি ছেলেকে। ক্যামেরার সামনে স্বীকারোক্তি দিল গুণধর মা। হ্যাঁ মেরেছো? কেন মেরেছো? হ্যাঁ কেন মেরেছো? হ্যাঁ কি করছিল? বদমাইশি করছিল। আর ছোট ছেলেটাকে? নরেন্দ্রপুর থানার খোয়াদহের মৌলিহাটি এলাকায় শনিবার এই ঘটনাটি ঘটে। ঘটনার পর থানায় আত্মসমর্পণ করেন মহিলা। রাগের মাথায় ছেলেকে খুন করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেন তিনি। রবিবার সোনারপুর গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষায় নিয়ে আসা হয় তাকে। সেই সময় সংবাদ মাধ্যমের সামনেও খুনের কথা স্বীকার করে নেন তনুজা মণ্ডল নামের ওই মহিলা। তনুজাকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে 3 দিন পুলিশ হেফাজত দেন মহামান্য আদালত। আমরা যখন চিল্লামিল্লি হচ্ছে এসে দেখলাম যে বাচ্চাটাকে ওইভাবে বের করছে। আমি সঙ্গে সঙ্গে এসে জল টল নিয়ে এলাম, দেখলাম বাচ্চাটার গা ফা এমনি ঠান্ডা হয়ে গিয়েছে, গলা ফাঁসের দাগ আর গলা হাত পা পুরো ঠান্ডা হয়ে গিয়েছে, গা হাত পা সাদা অলরেডি হয়ে গিয়েছিল তখন। তারপরে ওর মার খুঁজে পাচ্ছিল না, সবাই খোঁজ করে মার মা তারপরে কিছুক্ষণ পরে এখান থেকে ওদের বাড়ির সবাই এলো, এসে নিয়ে ওদের ওই দিকে একটা বাড়ি আছে ওখানে নিয়ে গেল। আর কিছুক্ষণ পরে পুলিশের সাথে ওর মা এলো, এসে তারপরে বাচ্চাটাকে নিয়েও পুলিশ চলে গেল। ওর মা কি মেরে দিয়ে থানায় গিয়েছে? হ্যাঁ মেরে গিয়ে থানায় গিয়ে স্যালেন্ডার করেছে। আচ্ছা, আমার ছেলেকে মেরে তারপর পুলিশ এসছে, পুলিশ ওকে নিয়ে বেশ প্রোটেকশন দিয়েই আনলো, ভালো করে কাউকে গায়ে হাত দিতে দিল না, আবার ভালো করে প্রোটেকশন দিয়েই নিয়ে চলে গেল। আমাদের উপর হ্যাঁ লাঠি চার্জ করছিল। আমরা সবাই ওই একটা রাগ, সবারই একটা রাগ, দুটো বাচ্চারা এইভাবে মেরেছে, সবাই বলছে ওকে ছেড়ে দাও, একটু ওকে ছেড়ে দাও, ওই হিসাবে পুলিশ সঙ্গে সঙ্গে লাঠি চার্জ করেছে। পূজা চক্রবর্তী আর ওনার ঠাকমা এসেছিল, ঠাকমা অন্য জায়গায় ঘর করতে, বাড়ি ছিল না। আর ওনার দাদু সব ওপর কালা উপরে থাকে। আর ঠাকমা বলছে আমার গোপাল কোথায় রে, ওর মা তাও কেন ছিল না, চলে গেছে তখন। আর আমাদের গোপাল তো নেই বাড়িতে, গোপাল কোথায় জানি না। আমার বলে স্কুলে যাবে না, স্কুলে যাবে, স্কুলে খেলা হচ্ছে, স্কুলে তো যাবে। বলে গোপাল কোথায় দেখি, ওর জাটা এসে তখন বলে, জাটা বলছে গোপাল কোথায় দেখতো, খুঁজে দেখতো, ঘর খুলে দেখে বলে গোপাল ঘরে তেমনি শুয়ে রয়েছে। বলো ও মা গোপাল ঘরে শুয়ে রয়েছে। ওর মা এসে দেখে যে গোপাল যে ঘরে শুয়ে হাত পা ঠান্ডা হয়েছে। আমাদের ডাকে তখন আমরা এসে দেখি গোপালের গলায় কম্বল মুড়ি দেওয়া ছিল, কম্বলটা খুলে দেখি গলায় দড়ি ফাঁস দেওয়া রয়েছে, ফাঁস দিয়ে ইয়ে করা রয়েছে। ফাঁসটা খুলে বার করতে না আসি দেখি এইগুলো কালচিটে দাগ পড়েছে, এইগুলো মোটা হয়ে কালো কালচিটে রক্ত দাগ পড়ে গেছে। কটা বাচ্চা ছিল ওনার 2টো বাচ্চা ছিল, একটা 1.5 বছরের বাচ্চা সে মেরে দিয়েছে, ওর মাই মেরেছে। এরকম সময় 2 বছর আগে না, এসব কিচ্ছু জানি না। আর ফের এবারে এই বাচ্চারা এরম ভাবে মেরেছে, তাও জানি না কি জন্য মেরেছে। আমরা, তোমার নাম কি? আমার নাম শ্রাবন্তী নস্কর। ঘর খোলার পরে ওর দিকে শুয়ে আছে, আমার মা এসে ডাকছে, সাড়া করে না। আর আমি এসে দেখি দরজা বন্ধ, ওর ঘর দরজা বন্ধ। তারপর আমি এসে অচেতন মাসি ছিল, ছেলের পরে ওই ঘর খুলেছে, আমার মা ডেকেছে বলে, মা ডেকেছে বলে ও সাড়া করে না, নেই। গলায় ফাঁস ছিল ওই ভাইয়ের ছেলে। কি দিয়ে ফাঁস ছিল? ও গামছা দিয়ে, ওন্না দেওয়া ছিল, ওই ভাইয়ের বউ। হ্যাঁ কেন মেরেছো? হ্যাঁ কি করছিল? বদমাইশি করছিল। আর ছোট ছেলেটাকে? হ্যাঁ কি গো, এই কেন মেরেছো বলো? হ্যাঁ বলো, তোমাকে বিরক্ত করছিল বলে? কিভাবে মেরেছো, কিভাবে? হ্যাঁ কিভাবে মেরেছো? হ্যাঁ কিভাবে মেরেছো বলো? হ্যাঁ কিভাবে মেরেছো, কিভাবে? কি গো?